করেছিলেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে অবস্থান করছি সাভার থানার জয় বিলে। তো জয় বিলে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। হ্যাঁ, জয় ব্লক অবস্থান করছে। আমাদের সাথে আছে এখানে কৃষি অফিসার মোহাম্মদ মেজবাউল হক। তিনি আমাদের মাঝে দেখাচ্ছেন যে এই আলোক ফাঁদের মাধ্যমে আমাদের যে জমি যে ক্ষতিকর যে পোকা আছে, এই ক্ষতিকর পোকা কী কী পোকা আক্রমণ করছে সেটা আমরা দেখছি। তো আমরা জয় বিলের বর্তমানে এই যে ধান ক্ষেতের পার্শ্বে আমরা অবস্থান করছি এবং আলোক ফাঁদের মাধ্যমে দেখানো হচ্ছে যে কী কী পোকা আক্রমণ করে। তার মধ্যে আমরা বেশ কয়েকটা পোকা দেখতে পাচ্ছি, সেটা আমরা জেনে নেব কৃষি অফিসের মাধ্যমে। আমরা কী কী পোকা পাচ্ছি এখন, ক্ষতিকর পোকা? এখানে দুই একটি কারেন্ট পোকা আসছে এবং মাকড়সা দেখা গেছে দুই একটা। তেমন পোকার আবির্ভাব নেই এখানে, কারণ এখানকার কৃষক ম্যাক্সিমাম সাপাহার উপজেলার কৃষক সচেতন হওয়ার কারণে তারা সময় মতো কীটনাশক স্প্রে করায় এখানে আমরা তেমন কোনো ক্ষতিকর পোকার উপস্থিতি দেখি নাই। অর্থাৎ আমাদের এখন ধানের ক্ষেত সবচেয়ে নিরাপদ আছে এবং ভালো আছে। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ আমরা আশা করব এখানে যিনারা এখনও বা গামড় অবস্থায় আমরা কৃষককে পরামর্শ দিয়ে থাকি যে গামড় অবস্থায় যদি আমরা কারেন্ট পোকার স্প্রে করাই এবং এর সাথে সাথে ব্লাস্টের জন্য আমরা ব্লাস্টের স্প্রে করাই, তাহলে আমাদের কোনো পোকার ইনশাল্লাহ আবির্ভাব থাকবে না এবং ধানের কোনো ক্ষতি হবে না। তবে এই যে দু একটা যে হবার পোকা কারেন্ট পোকা দেখা যাচ্ছে, এই দু একটা কারেন্ট পোকা যাদের জমিতে অলরেডি দেখা দিচ্ছে, প্রতিটা থোড়ে দুটো বা একটা, সে সকল জমিতে অবশ্যই আপনার কারেন্ট পোকার কীটনাশক ব্যবহার করবেন, সেটা রাউটার ব্যবহার করবেন। এবং ধানের যে ব্লাস্ট বা বিএলবি যে সমস্যাটা হয়, যেটা ইতিমধ্যে বললো যে ব্লাস্টের আক্রমণ হয়, সেটার জন্য 10 সেকেন্ডের অত্যন্ত একটা কার্যকরী পণ্য টেনস্কোর, এটা ব্যবহার করবেন, আপনাদের রেজাল্টটা সর্বোচ্চ ভালো হবে। তো হ্যাঁ, আমাদের কারেন্ট পর্যায়ে কি করবো, রাউটার।